মানুষের জীবনমান উন্নত করাই সরকারের মূল লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের আহ্বান। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন সম্পন্ন, পরিবারের শোকের মাতম। এবং ডিম, মুরগি ও মাংসের বাজারে আবারও অস্থিরতা, বেড়েছে সব ধরনের সবজির দাম, ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। মানুষকে নিয়ে যৌথভাবে খাদ্য নিশ্চয়তা, আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই মূল লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বাংলায় সমবায় ছড়িয়ে দিতে হবে। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত এক মতবিনিময় শেষে তিনি একথা বলেন। বিনা জামানতে ঋণ দেওয়া হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নত করাই বর্তমান সরকারের লক্ষ্য। এইচএমএর রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে সম্পন্ন হয়েছে। বাদ জুম্মা তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সকাল 8টায় বিমান বাহিনীর একটি বিমানে করে আসিমের মরদেহ চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা জহুরুল হক বিমান ঘাঁটি থেকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়ে গুরুতর আহত হন উইং কমান্ডার সোহান এবং স্কোয়াড্রন লিডার আসিম। পতেঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর 12টার দিকে মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের ফিউনারাল প্যারেড এবং দ্বিতীয় নামাজের জানাজা ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান, বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া অনুষ্ঠানে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের পরিবারের সদস্যগণ, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা এক নজরে দেখে নিচ্ছি এই যে মৃত্যুর রিপোর্ট। একদিনের সফরে শুক্রবার সকালে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে গোপালগঞ্জে পৌঁছান তিনি। পরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দারিকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের দেওয়া কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে কেউ গরিব থাকবে না, কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না, কোনো পরিবার। কাজে যে সমস্ত পরিবারের ঘর বাড়ি নেই, জমি নাই, আমরা তাদেরকে বিনা পয়সার ঘর তৈরি করে দিচ্ছি এবং সারা বাংলাদেশেই আমরা এটা করে যাচ্ছি। আমাদের অল্প কিছু বাকি আছে, তাহলে আমরা সারা বাংলাদেশটাকে ভূমিহীন মুক্ত গৃহহীন মুক্ত বলতে পারবো। সবার একটা ঠিকানা হবে এবং এই ঠিকানাটা কত দরকার মানুষের। একটা বাসস্থান হলে সেটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটা আমরা এখন করে দিচ্ছি এবং যাতে দেশটা এগিয়ে যায় এবং তার শুভ ফল মানুষ পাচ্ছে এখন।
বিনা জামানতে ঋণ দেওয়া হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নত করাই বর্তমান সরকারের লক্ষ্য। পাশ করে চাকরির পিছনে না ছুটে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে, সেটা মাথায় রেখেই এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আমাদের দেশে বর্গা চাষি আছে, বর্গা চাষিরা কখনো ব্যাংকের ঋণ পেত না, কারণ ঋণ পাওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ তারা কোনো কিছু জামানত রাখতে পারে না। বর্গা চাষিদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থাও কৃষি ব্যাংক থেকে, সেটাও আমি 96 সাল যখন সরকার ছিলাম তখন করে দিই। এই কারণে যে আমি দেখেছি যে ওই মহাজনের কাছ থেকে অনেক সুদে টাকা নিয়ে তারপর আচ্ছা দিতে পারে না, তার উৎপাদিত পণ্য আর সে ভোগ করতে পারে না। প্রতিটি এলাকায় সমবায় সমিতি গঠন করে খাদ্য উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে আওয়ামী লীগ নেতাদের আন্তরিক হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাজারে এবার বাড়তে শুরু করেছে সব ধরনের আমিষের দাম, একই সঙ্গে বেড়েছে বেশ কিছু সবজির দামও। এদিকে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, আটা, ময়দা, চিনি এবং তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। বিপণন ব্যবস্থা কয়েকটি কোম্পানির হাতে জিম্মি হওয়ায় তাদের সুবিধা অনুযায়ী পণ্যের দাম বাড়ে কমে বলে জানান বিক্রেতারা। কাসামুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। রমজানের পর বেশ কয়েকদিন নিত্যপণ্যের বাজারে এক ধরনের স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, কিন্তু হঠাৎ করে রাজধানীর বাজারগুলোতে ডিম ও মুরগির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 15 থেকে 30 টাকা, মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। বাজারে শুধু সব ধরনের আমিষের দামই চড়া হয়নি, এর সঙ্গে খরায় উৎপাদন ব্যাহত হওয়ায় বেড়েছে সবজির দামও। আপনার বেগুনের দাম বাড়ছে অনেক, রোজায় ছিল 40 টাকা, এখন হয়েছে 100 টাকা। তারপরে আপনার কাঁচা পেঁপে অনেক দাম, আপনার 70 টাকা কেজি। গত সপ্তাহে ছিল 120 টাকা, 115 টাকা বিক্রি হচ্ছে, এখন 135-40 বিক্রি হচ্ছে। বাড়ছে হয়তো আপনার গরমের কারণে, মনে করেন প্রোডাকশন সমস্যা হইতেছে, এই জন্য বাড়ছে আর কি। সাগরে আর দেশি মাছটা মারে না, যখন ওটা অভিযোগ দিব তখন দেশি মাছটা মারবে, তার জন্য দামটা একটু বাড়বে। অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। বিক্রেতারা বলছেন কয়েকটি কোম্পানির কাছে জিম্মি বাজার ব্যবস্থা। আসলে ব্যবসাটা কর্পোরেটের আন্ডারে সব চলে গেছে, তো বিভিন্ন কোম্পানি মাল দেয়, এরা নিয়ম মাফিক ইচ্ছা মাফিক রেট ওঠানামা করে, আর কিছু। অন্য পণ্য মোটামুটি ঠিক আছে, কিন্তু যে আপনার পেঁয়াজের দামটা একটু বাড়ছে, পেঁয়াজের কেজিতে 10 টাকা দাম বাড়ছে গত সপ্তাহের সাথে তুলনায়। দাম বাড়ানোর কমানোর প্রয়োজন হলে নির্দিষ্ট একটি নিয়মের মধ্যে থাকা দরকার বলে জানান সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করছেন। 2022 সালের 26 মার্চ থেকে এই পদে দায়িত্ব পালন করছেন তিনি। ডেভিড স্লেটন মিলের আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন। বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে জ্যেষ্ঠ কূটনীতিক মিলের মনোনয়ন ইতোমধ্যে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। শুনানির পর মিলকে যোগ্য মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে। ফিলিস্তিনের পক্ষে এবার সোচ্চার হয়ে মাঠে নেমেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। ইসরায়েলের আগ্রাসন রুখতে প্রয়োজনে আবারও যুদ্ধে নামার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি। বৃহস্পতিবার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে সারা বাংলাদেশের বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শনিবার থেকে ফিলিস্তিনের পক্ষে মাঠে নামতে হবে। বিশ্ব নেতাদের টনক নড়াতে সব ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি। তিনি জানান, শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর হামলা বন্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। একই সাথে সারা দেশের নেতাকর্মীদের নিয়ে ইসরায়েলি বর্বর হামলা বিরোধী কর্মসূচি পালন করবে সংগঠনটি। বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকে বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে। সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বানও জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি। জুলুম অত্যাচার ইসরায়েলে করতেছে, সেজন্য আমি
আমরা সকল সৈনিক লীগের ভাইরা সারা বাংলাদেশে যেখানে আছেন আপনারা শনিবার দিন প্রতিবাদ সভা করবেন। সকল সৈনিক লীগের বঙ্গবন্ধু সৈনিক লীগের যেখানে যেখানে যারা আছেন প্রতিবাদ সভা করবেন আমাদের সাথে একসাথে মিলে। আমরা আর সহ্য করতে পারতাছি না। ফিলিস্তিনের উপরে যেভাবে অত্যাচার জুলুম ইসরায়েল করতেছে, আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি এটা অতি শীঘ্রে এদের বিচার করো, এটা ফেসলা করো। 70,000 মেডিকেল আছে শিশু ও বড়, 34,000 মৃত্যু শিশু নারী সকলে মিলে। বেশিরভাগ শিশুগুলা মারতেছে ওরা ইচ্ছা করে। আমরা সবাই মিলে সারা বাংলাদেশের যত হুজুর আছেন যত আছেন সবই আসুন আমরা প্রতিবাদ সভা করি, বিশ্বের জানাই বাংলাদেশ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছি থাকব। এবং ফিলিস্তিনের পক্ষে যদি আমাদের যেতে হয়, মানে প্রধানমন্ত্রী যদি বলে যারা আমরা মুক্তিযুদ্ধ আছি ট্রেনিং দেওয়া, ওদের তো ট্রেনিং নাই। ফিলিস্তিনিরা চাকা দিয়া ফাইট করে, ট্রেনিং দেয়া। এবং আমরা চাই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত। ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বান জানিয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি। বৃহস্পতিবার সন্ধ্যায় এশিয়ান টেলিভিশনের গুলশান নিকেতন এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের আসন্ন সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের এই আহ্বান জানান তিনি। বলেন, বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত এই সংগঠন প্রধানমন্ত্রীর প্রাণের সংগঠন, তাই এই সংগঠনের ভাবমূর্তিও সবসময় উজ্জ্বল রাখতে হবে। এ সময় আলহাজ হারুনুর রশিদ সিএপি সারা দেশে নেতাকর্মীদের সকল অন্যায় অনিয়মের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের তাগিদ দেন। তিনি আরও বলেন, সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ঢাকা সহ সারা দেশের অধিকাংশ জেলা এবং উপজেলা কমিটি সম্পন্ন করেছেন। এই সংগঠনকে শক্তিশালী করতে আগামী দিনে সৎ, যোগ্য এবং মেধাবী নেতৃত্ব তৈরির পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি। সকলকে নিয়ে একসাথে আমরা সম্মেলন করব। বঙ্গবন্ধু সৈনিক লীগ একত্র হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলে আগে বেড়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। বঙ্গবন্ধু সৈনিক লীগ অনেক এগিয়ে যাবে আপনারা যদি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেন। আসুন আমরা হিংসাবাদ বাদ দিয়ে একসাথে কাজ করি। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা বরগুনার তালতলির ট্যাংরাগিরি এবং ফাত্রার বনের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছে দুর্বৃত্তরা। আর এই আগুনে পুড়ে যাচ্ছে চারা গাছ, মরছে কীটপতঙ্গ। স্থানীয়দের অভিযোগ, আগুন জ্বালানোর জায়গা থেকেই গাছ কেটে নিয়ে যায় একটি চক্র। বরগুনা থেকে জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলের মানুষকে রক্ষা করে আসছে বরগুনার তালতলির ট্যাংরাগিরি ও ফাত্রার বন। কিন্তু গেল কয়েক বছর এই ম্যানগ্রোভ বনের ভেতর থেকে রাতের আধারে বিভিন্ন গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। শুধু গাছ কাটাই নয়, গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়। আগুনের এই লিলিহান শিখায় পুড়ছে বনের কীটপতঙ্গ ও গাছপালা। আর আগুন দিয়ে রাতের অন্ধকারে বনের মূল্যবান গাছ চুরি করছে একটি চক্র। গাছগুলো কাটিয়া ওই কিছু টাকা খাই এবং ফরেস্টার এই গাছগুলো রাত্রে রাত্রে বেশি বেলা। বনের অবস্থা তো বন ফাঁকা, তা তো আপনারাই দেখছেন আগুন জ্বলতে আছে হাজার হাজার কিলো জায়গায়। হ্যাঁ, তো পয়সার বিনিময়ে নেয়, মাগলে তো দেয় না। এরা পয়সা দেয়, ভিডিও বিচারে দেয়, স্টাফ দেয়, সব ফরেস্ট জগতে দলাল ফলাল যায়, সবাই দেয়। ওই এই পয়সার ভাগ ওই প্রধানমন্ত্রী ছাড়া সবাই পায়। স্থানীয়দের অভিযোগ, বনে আগুন দেয়া ও গাছ কাটা দুটোর সাথেই জড়িত বন কর্মকর্তারা। গাছগুলো বন বিভাগের কর্মকর্তাদের যোগ সাজসে
সেই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে পাচারকারীরা। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও খতিয়ে দেখার আশ্বাস বন কর্মকর্তার। আর বিট কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। গাছ কাটা এটা বন বিভাগের লোক সদস্য, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভিত্তিহীন। এখানে এই যে রুলিং শুরু হয়েছে এই বছর, অন্তত এখান থেকে গত বছর থেকে এই বছর কমপক্ষে 200 ফুট রুলিং এ সব গাছের গোড়া ধুইয়া তাইতে পড়ে যাবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বনদস্যুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি বনাঞ্চল রক্ষার দাবি সচেতন মহলের। আরভি ইসলাম হিমু, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফর ওয়ানিয়া আঞ্চলিক শাখা কুয়েতের উদ্যোগে মানব সেবার অনবদ্য ভূমিকা রাখায় সংগঠনটির কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল হাই মামুন এবং সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফর ওয়ানিয়া আঞ্চলিক শাখা কুয়েতের আহ্বায়ক লোকমান জাহিদ। সদস্য সচিব আলাল আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি আব্দুল হাই মামুন, মুরাদুল হক চৌধুরী। বক্তব্য রাখেন আশরাক আলী ফেরদৌস, সিকান্দার আলী সহ আরো অনেকে। স্বপ্নের ঠিকানা হোক আমাদের সাথে স্লোগানকে নিয়ে একক আবাসন মেলার আয়োজন করেছে ক্যানভা রিয়েল এস্টেট লিমিটেড এবং অক্টাগন অ্যাসেটস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। মেলায় প্লট বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং বিশেষ মূল্য ছাড়। রয়েছে দীর্ঘমেয়াদী কিস্তি সুবিধা, সেই সাথে এককালীন মূল্য পরিশোধে প্লট বরাদ্দ চলছে। সকালে গুলশানে কোম্পানি কর্পোরেট অফিসে কেক কেটে মেলার উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুম বিল্লাহ। তিনি বলেন, কাভানা একটি বিশ্বস্ত রিয়েল এস্টেট কোম্পানি যেটি দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে। তো আমি আশা করি আমাদের সকল গ্রাহক এবং যারা প্লট কিনতে আগ্রহী, একটা বিশ্বস্ত মাধ্যম খুঁজতেছেন, ডেফিনেটলি আপনারা আমাদের মেলাতে অ্যাটেন্ড করবেন। থ্যাংক ইউ। দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 61তম কনভেনশন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইবির মুখপাত্র ইঞ্জিনিয়ার SM মঞ্জুরুল হক মঞ্জু লিখিত বক্তব্যে প্রকৌশলীদের পদোন্নতি এবং পদায়ন নিশ্চিত করার দাবি জানান। এছাড়াও আরও 9টি দাবি উপস্থাপন করেন তিনি। বলেন, সরকারকে প্রযুক্তি এবং বিজ্ঞান বিষয়ে যে কোনো পরামর্শ দিতে আইএবি সক্ষম। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি স্থপতি মোহাম্মদ আব্দুস সবুর এমপি। মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর এবং জেলা ইউনিট কমান্ডের সাথে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের মতবিনিময় সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফর আহমেদ। ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংসদের ভারপ্রাপ্ত জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা AKM সারওয়ার কামাল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক শাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী মোহাম্মদ রাজিশ ইমরান সহ আরও অনেকে। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মানুষের জীবনমান উন্নত করাই সরকারের মূল লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের আহ্বান। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওদের দাফন সম্পন্ন, পরিবারের শোকের মাতম। এবং ডিম, মুরগি ও মাংসের বাজারে আবারও অস্থিরতা, বেড়েছে সব ধরনের সবজির দাম, ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এশিয়া নিউজে পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই থাকার জন্য।